সেকেন্ড টাইমে চান্স না পাওয়ার পিছনে অনেকগুলা রিজন আছে। তার মধ্যে প্রধান রিজন হইল তুমি পড়াশোনা ঠিকভাবে আসলে গোছায় নিতে পারো না পরীক্ষার আগে। তো এইটার পিছনে কাজ করে যে তোমার পড়াশোনার যে স্ট্র্যাটেজি বা ওয়ে আছে এটা আসলে সঠিক ওয়েটা। তো তুমি কিভাবে বুঝবা যে তোমার পড়াশোনাটা সঠিক ওয়েতে আছে কি না, আজকের এই ভিডিওতে আমি এই জিনিসগুলাই তোমাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। এবং তুমি যদি এই ওয়েগুলো ফলো করতে পারো তাহলে তোমার প্রিপারেশন অনেক ভালো হবে এবং চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বাড়বে। তাইলে দেখো আমরা আসলে ভুল কোন কোন জায়গায় করি। নর্মালি আমাদের রিভিশন মেথডে গিয়ে সবচাইতে বেশি প্রবলেমগুলো আমরা ফেস করি যে আমরা এই জায়গাগুলো পারতেছি না বা এগুলো আমাদের আসলে খেয়াল নাই। তাইলে ওগুলা যদি আমি পড়ার আগেই প্রথমে আইডেন্টিফাই করতে পারি তাইলে কিন্তু আমার পড়াশোনার জার্নিটা অনেক বেশি সহজ হবে। এবং যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তাদের বেশিরভাগ স্টুডেন্ট এই একটা স্ট্র্যাটেজি ফলো করে। তাইলে তোমরা যখন যে কোনো সাবজেক্ট পড়বা, আমি প্রত্যেকটা সাবজেক্টের কী ভাবে মানে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা ওয়েতে পড়া উচিত, তাইলে তোমার ওই পড়াশোনাগুলো খুব ভালোভাবে মাথায় থাকবে বা তুমি ভালো করতে পারবা। তো এক নম্বরে যদি আমি ইংরেজি সাবজেক্ট দিয়ে শুরু করে দিই, কারণ বেশিরভাগ স্টুডেন্ট অ্যাডমিশন টেস্টে ইংলিশের মধ্যেই সবচাইতে বেশি খারাপ করে। ওকে, তো ইংরেজি সাবজেক্টের মধ্যে সবচাইতে বেশি প্রশ্ন আসা অংশটার নাম কি? নাম হইল ভোক্যাব পার্ট বা মুখস্থ অংশ। এটা থেকে সর্বোচ্চ পরিমাণে প্রশ্ন আসে। মানে যদি তোমার ইংরেজিতে 35 বা 30 নাম্বার থাকে, এর মধ্যে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি 15 থেকে 18 মার্ক তোমাদের শুধুমাত্র এই মুখস্থ পার্ট থেকেই আসবে। তার মানে কেউ যদি মুখস্থ অংশ ভালো হও তাহলে 15 থেকে 18 মার্ক সে পেয়ে যাবা। আর বাকি মার্কগুলো কোন জায়গা থেকে আসে? বাকি মার্কগুলো 3টা সাবজেক্ট থেকে আসে। ইংরেজি তোমাদের গ্রামার বুক বা ইংরেজি গ্রামার অংশ থেকে, ইংরেজি লিটারেচার এবং ইংরেজি প্রথম পত্র বই থেকে, এই 3টা অংশ থেকে তোমাদের বাকি 12 বা 13 বা ধরো যদি 35 মার্ক হয় বাকি ধরো 18 মার্ক এরকম আসে। তার মানে 50% মার্ক হইল তোমার পুরোপুরি এই ইংরেজির মেমোরাইজিং পার্ট থেকেই সব কিছু ডিরেক্টলি ইনডিরেক্টলি হয়। এখন মেমোরাইজিং পার্টের সবচাইতে মেইন সমস্যা বা আমরা যে অংশটার প্রিপারেশন নিই না সেটা থেকে থাকে 5 থেকে 6 মার্ক। সেই অংশটার নাম কি? সেই অংশটার নাম হইল আমাদের ইংরেজি কম্প্রিহেনশন। হ্যাঁ, কম্প্রিহেনশন বা হচ্ছে প্যাসেজ কম্প্রিহেনশন এটাকে বলা হয়। তো এই প্যাসেজ কম্প্রিহেনশন বিষয়টা কি, যে এটা থেকে কেমন টাইপের প্রশ্ন থাকে দেখবা, এটা থেকে 4 টাইপের প্রশ্ন থাকে। 1 নাম্বার টাইপ কি, যে এটার সিনোনিম কি। 2 নাম্বার টাইপ কি, এটার এন্টোনিম কি, মানে ওয়ার্ড মিনিং রিলেটেড। ওকে, তারপরে আর একটা হইল যে এই ওয়ার্ডটা দ্বারা, মানে একটা যে কোনো একটা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটা দ্বারা তুমি আসলে কি বোঝো, এমন টাইপের প্রশ্ন হইল 3 নম্বর প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন হইল এরকম তোমাকে সাজেস্ট করতে বলে যে এই পুরো প্যাসেজটার জন্য তুমি একটা কি নাম দিবা, বা এইটার হচ্ছে এরকম করে দেয়া থাকে 5 নাম্বার প্রশ্নে, বা এরকম একটা প্রশ্ন দেয়া থাকে যে মাঝখানে একটা গ্যাপ দিয়ে এই ওয়ার্ডটা কি হবে, বা রাইট ফর্ম অফ ভার্ব তোমাকে টেস্ট করে। তো নর্মালি এই 4 বা 5টা প্রশ্ন কম্প্রিহেনশন থেকে আসে। এখন একটা জিনিস খেয়াল করো, এগুলো কিন্তু নর্মালি তুমি কোথাও প্র্যাকটিস করতে পারবা না। সর্বোচ্চ প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে সেইগুলোকে তুমি দেখে যাইতে পারো, বাট এটা থেকে প্রশ্ন তুমি কখনোই কমন পাবা না। বাট এইখানের প্রশ্নগুলো পারার জন্য তোমার ভোকাব অংশে অনেক বেশি মানে জোর দিতে হবে। এখন ভোকাব অংশে অনেক বেশি জোর দেওয়া কেন? কারণ দেখো, শুধুমাত্র তুমি যদি অর্থ করতে পারো ওই প্যাসেজটার, তাহলেই এটা তুমি অ্যান্সার করতে পারবা। ওকে, তার মানে ভোকাবুলারি অংশটা জানা খুবই জরুরি এই আননোন 4-5 মার্ক পাওয়ার জন্য। এখন একটা জিনিস খেয়াল করে, এই ভোকাবুলারির এই অংশটা একটু টেকনিক্যাল বিষয়। মানে যাদের ভোকাবুলারি সবই ভালো, যেমন তুমি ইডিয়াম ফ্রেজের অর্থ করতে পারো, যে কোনো শব্দের অর্থ জানো, সেন্টেন্সটাকে ভালো করে গুছাইতে পারো, তারা এগুলার 4টাই কারেক্ট করতে পারে। নর্মালি 4টাই বা 5টা থাকলে সেগুলোর মধ্যে 3টা সর্বনিম্ন কারেক্ট করতে পারে। যাদের একটু অ্যানালাইজিং অ্যাবিলিটি কম তারাও, তার মানে 3 থেকে 5টাই কারেক্ট করা এখান থেকে সম্ভব। এখন আসো ভোকাবুলারির অন্যান্য অংশগুলো কি, আমরা যদি দেখি সিনোনিম অ্যান্টোনিম থেকে, তারপরে হচ্ছে তোমার গ্রুপ ভার্ব থেকে, তারপরে 3 নম্বরে যদি আমরা দেখি এখান থেকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে অনেক সময় আসে, স্পেলিং থেকে আসে, প্রিপোজিশন থেকে আসে, এরকম নানান টপিক থেকে, তোমাদের ইডিয়াম ফ্রেজ থেকে, নানান টপিক থেকে তোমাদের প্রশ্ন করা হয়। তাইলে এই অংশটা তোমার সবচাইতে বেশি গোছালোভাবে পড়তে হবে। এখন নর্মালি দেখো সবাই পড়াশোনা করে, বাট গোছালোভাবে কতজনের পড়া থাকে? দেখো, তোমাকে প্রথমেই টার্গেট করতে হবে কি পরীক্ষাতে আসে। মানে প্রথম পড়ার সময় তোমার এটা এনশিওর করতে হবে যে কি পরীক্ষাতে আসে সেইটা তুমি 100% আগে কাভার করতেছো কি না।
ঠিক আছে, মানে কোন জিনিসটা পরীক্ষাতে আসে এই জিনিসটা তুমি আগে ভালো করে পড়তেছো, তারপরের বার গিয়ে তুমি এক্সট্রা পড়া পড়বা। কারণ যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ তারা শুধুমাত্র যে একটা প্রিপারেশন বা একদিন তুমি একবার শেষ করে সব কিছু পরীক্ষা দিবা বিষয়টা এমন না। তুমি তোমার পড়াগুলোকে কমপক্ষে 3 থেকে 4 বার রিভিশন করার সময় পাবা। ঠিক আছে, যদি তোমার হাতে 6 মাসও থাকে 3 মাস তুমি পড়লা, বাকি 3 মাস তুমি রিভিশন করবা, এইভাবে প্রিপারেশন নিতে হবে। এখন যখন তুমি প্রথমবার পড়বা তখন তোমার উচিত 100% পরীক্ষাতে যেগুলো আসে সেই টাইপের জিনিসগুলো পড়া। আর একটা এখানে হ্যাক্স আছে কি জানো, যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যদি কেউ ভালো করে পড়তে পারে ওর আর মুখস্থ অংশ থেকে একটা সিঙ্গেল প্রশ্ন মানে আলাদা জায়গা থেকে পড়া লাগে না। মানে ব্যাপারটা কেমন, ধরো মুখস্থ অংশ মিলায় 18 থেকে ধরো 20টার মতো প্রশ্ন চলে আসছে, তোমরা দেখবা এইগুলা প্রশ্নের মধ্যে 15 থেকে 16টা প্রশ্ন মানে 90%-এর কাছাকাছি প্রশ্ন হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থাকে, আর 2-1টা প্রশ্ন ওগুলো থেকে এমনিতেই পারা যায় আর ওগুলো কেউই পারবে না এমন টাইপের প্রশ্ন থাকে। তাইলে সবচাইতে মানে ইফেক্টিভ পড়া তাইলে কোনটা, যদি তুমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ধরে ধরে পড়তে পারো। তাইলে এই মুখস্থ 18 মার্কের জন্য তুমি কিভাবে পড়বা, মুখস্থ 18 মার্কের জন্য তুমি 1991 বা 92 সাল থেকে শুরু করে মানে এখন থেকে যে প্যাটার্নটা আর কি আসছে তার আগে একটা প্যাটার্ন ছিল, ওইটা হচ্ছে 92 থেকে 2000 ধরো মানে 12 সালের এই পর্যন্ত একটা প্যাটার্নে পড়াশোনা হইতো আমাদের এডুকেশন সিস্টেমে। তোমরা দেখবা 13 সাল থেকে আরেকটা সিস্টেমে আসছে, তারপরে হচ্ছে 2013 সাল থেকে এখন প্রেজেন্ট টাইম পর্যন্ত। ওকে, সো এইটা হচ্ছে এই দুইটা মানে প্যাটার্নে আর কি পড়াশোনা হয়। তো এই দুইটাকে টার্গেট করে তোমার আসলে প্রশ্নগুলো কভার করতে হবে। এই জন্য মোটামুটি বলা হয় লাস্ট 30 বছরের প্রশ্ন যদি তোমার কাছে থাকে তাইলে তুমি খুবই ভালো করে এই জিনিসটা করতে পারবা। তো এই যে তোমাকে যেগুলো বললাম, তোমরা যদি দেখো মুখস্থ টপিক আছে তোমাদের হইলো 60টা ইংরেজির আর হচ্ছে 60টা বাংলার। ওকে, মানে বাংলা বিরোচনের 60টা। তো এই 14টা টপিক থেকে তুমি দেখবা 14টা টপিক থেকে কমপক্ষে 22 থেকে 23 মার্কের প্রশ্ন আসে। যদি এইটা থেকে ধরো তুমি 15 ধরো আর বাকিটা থেকে দেখবা 8, 9 বা হচ্ছে এরকম 7, 8 প্রশ্ন থাকে। তার মানে 22-23টা প্রশ্ন এই 14টা টপিক থেকে। এখন দেখো 100 মার্কের মধ্যে 22 মার্ক বা ধরো আমি ধরে নিলাম এটা 25 মার্ক, এই প্রশ্নটা তুমি শুধুমাত্র এই 14টা টপিক থেকে মাস্ট পাবাই। এবং একটা মজার জিনিস কি, এই তথ্যগুলা কিন্তু কখনো পরিবর্তন হয় না। একবার তুমি যদি মুখস্থ করে নাও তাহলে তোমার লাইফ টাইম কাজে লাগবে, বা তুমি যেখানেই পরীক্ষা দাও সেখানেই তুমি কমন পাবা। আর এগুলো এমন টাইপের এই 24-25 নাম্বার যে তুমি যদি না পড়ো এগুলার 1 মার্কও তুমি পাবা না, আর যদি পড়ো সবগুলাই পাবা। তাইলে এই জায়গাটা কিন্তু অনেক গেম চেঞ্জিং একটা জায়গা। কেউ যদি এই অংশটাতে খারাপ করে ও কোনোদিনও চান্স পাবে না, আমি তোমাকে লিখে দিতে পারবো। আমার মানে প্রত্যেকবারই প্রত্যেকটা স্টুডেন্টের মেইন প্রবলেমের জায়গা হলো এই 25 নাম্বার। মানে যারাই চান্স পায়নি তাদের মেইন সমস্যা ছিল এই 25 নাম্বারে ওরা একদমই ভালো না। সো এই 25 নাম্বারের প্রিপারেশন তোমার সবচাইতে বেশি সময় ধরে এবং সবচাইতে ইফেক্টিভ ওয়েতে নিতে হবে। এই জায়গাটা তুমি যদি নিতে পারো প্রিপারেশন, দেখবা তোমাকে কোথাও আটকাইতে পারতেছে না। ইভেন সবচাইতে টপ পজিশন করে যারা তাদের এই জায়গাটা অনেক বেশি দখলে থাকে। ওকে, তাইলে এটার জন্য বিষয়। এখন কথা হলো ভাইয়া সোর্স কি এই 25 নাম্বারের সোর্স কোন কোন জায়গা আছে। দেখো সোর্স আমি 2টা সোর্সের কথা তোমাকে বলবো। 1 নাম্বার সোর্স হইলো মাস্টার বইটা যেটা আছে এটার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যতগুলো আছে সবগুলাকেই অপশন সহ পড়বা। যেমন স্যারোনিম অ্যান্টোনিম তুমি পড়তেছো, এগুলার 4টা অপশন সহ তুমি সুন্দর করে পড়বা, এটা একটা অপশন। 2 নাম্বার অপশন হইলো আমরা এই যে জিনিসগুলো আছে এগুলাকে প্যারালাল টেক্সট আকারে সাজাইছি। মানে ধরো এগুলা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে আমরা অ্যানালাইসিস করছি, করে সেগুলাকে নাম্বারিং করে করে সাজাইছি। যেমন আমি তোমাকে যদি একটু বলি, ইডিয়াম ফ্রেজের আমরা প্রায় 667টার মতো লাস্ট 30 বছরে প্রশ্ন আমরা পাইছি, সেইগুলাকে আমরা অ্যানালাইসিস করে এগুলা তোমাদেরকে সুন্দর করে এগুলা ভাগ ভাগ করে দিয়েছি যে তুমি এই দিন এতটুকু পড়বা। আরও একটা জিনিস, যেদিন যতটুকু পড়বা সেইগুলোর উপর আবার তোমাদের আলাদা করে পরীক্ষা আমরা নিই, হ্যাঁ, যাতে করে তুমি বুঝতে পারো যে তোমার এই জায়গাতে সমস্যা বা এই প্রশ্নের অ্যান্সারটা তুমি এক্স্যাক্টলি জানো না। হ্যাঁ, সো সেইটাকে আবার তুমি ওয়েবসাইট থেকে প্র্যাকটিস করতে পারবা। এটার জন্য আমাদের এই যে নির্ভর.net এই ওয়েবসাইটটা আছে, এটার মধ্যে তুমি যদি আসো তাহলে এইখানে তুমি দেখতে পারবা এই যে এইখানে মক টেস্টের মধ্যে তুমি যদি যাও, অথবা আমরা তোমাদেরকে এই যে এক্সাম ব্যাচের মধ্যে বেসিক্যালি দেই। এই দেখো মুখস্থ ভিত্তিক টপিক, দেখো ইংরেজি মেমোরাইজিং পার্ট। ধরো আমি তোমাকে একটা ডেমো হিসাবে দেই, এইখানে কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, তুমি যদি এই যে এইগুলো পরীক্ষা দাও, এই যে এইখানে দেখো কয়টা প্রশ্ন, 32টা। তার মানে এই 32টা প্রশ্ন তোমাকে আমরা প্রথম দিনে ইডিয়াম ফ্রেজ থেকে পড়াইতেছি। এগুলা তুমি
মানে সাবমিট করার পরে এগুলা কোনটা কি অ্যান্সার হবে, তোমার কতটা ভুল কতটা ঠিক, কয়টা স্কিপ করছো, এই টাইপের সব কিছু দেখতে পারবা। এখন যেগুলা ভুল করবা সেগুলোর জন্য আমাদের ওয়েবসাইটে আবার এই যে মিস্টেক অ্যান্ড স্কিপ অপশন থাকে, তো এগুলো থেকে তুমি আবার রিভিশন করতে পারবা যে এই প্রশ্নগুলো তুমি পারো না, এভাবে উইকনেসগুলো যাচাই করা যায়। তো এইটা গেল হচ্ছে আমাদের 2 নাম্বার ওয়ে, বা হচ্ছে এটার জন্য আমরা তোমাকে একটা হইলো আমাদের শিট দেই। হ্যাঁ, তো ওই শিটটা হচ্ছে 250 পেজের মতো। ওই 250 পেজের মধ্যে এই ইংরেজির যে 7টা টপিক আছে সেগুলো সুন্দর করে গোছানো আছে। হ্যাঁ, তো মাস্টার বইয়ের একটা সমস্যা হইলো, মাস্টার বইটাতে মানে পুরো একদম এখন মানে 2020-এর পর আর কি মোটামুটি ধরা যায়, এরপরে 5-6 বছরের প্রশ্নগুলো দেওয়া নেই, যেগুলো আমাদের এই শিটটাতে আছে। তো এটা শুধুমাত্র আমাদের যারা পেইড ব্যাচে ভর্তি হবে, মানে আপকামিং আমাদের হচ্ছে 16ই জুলাই এই কোর্সটাতে যারা ভর্তি হবে তারা এই জিনিসটা পাবে। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের কোর্স ফি কিন্তু অনেক কম অন্যান্য জায়গার তুলনায়, কারণ দেখো এখানে আমরা তোমাকে লাইভ ক্লাসের অ্যাক্সেসটা পুরোটা দিই, মানে তোমরা লাইভে ক্লাস করতে পারবা, ওগুলা রেকর্ডিং ভার্সনও পাবা। আবার দেখো এই যে নির্ভর ওয়েবসাইটের তুমি যদি যে কোনো আমাদের কোর্স কিনতে আসো, এটা ডিসিইউ এর হিসাব বাদ, এই জায়গা থেকে দেখো ক্ষয় ইউনিট, এইটার এক্সাম ব্যাসের কোর্স ফির দামই প্রায় হচ্ছে মানে কত টাকা, প্রায় 1400-1500 টাকা। তো এইটাও তুমি ফ্রি পাবা, মানে আমাদের এই ওয়েবসাইটের প্রায় 1 থেকে 1,500 টাকার মতো তুমি জিনিস যেগুলো তুমি ফ্রিতে পেয়ে যাবা। সেটা হচ্ছে শুধুমাত্র তুমি যদি আমাদের এই যে এই আপকামিং যে কোর্সটা আসতেছে এইম সেকেন্ড টাইম বি ইউনিট ব্যাচ, এটাতে যদি তুমি ভর্তি হও তাইলে তুমি ওই জিনিসটা পাবা। ওকে, ভর্তির জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে স্ক্রিনশট নিয়ে নক দিলেই হয়ে যাবে। এখন দেখো এই যে কোর্সটা, এটাতে তুমি যখন ভর্তি হবা তখন তো এই জিনিসগুলো সব কিছু গোছালোভাবে পাবা। এই যে তুমি যদি আমাদের ওয়েবসাইটটাই দেখো, ওয়েবসাইটের মধ্যে এগুলো পুরো ডিটেলস দেওয়া আছে। হ্যাঁ, কয়টা লেকচার হবে না হবে, আর ডিটেলস জানতে হইলে তুমি আমাকে আবার দেখো এই যে ভোকাবুলারি পার্টগুলো আমরা কিভাবে তোমাদেরকে সাজায় দিছি। দেখো একটা জিনিস মানে কিভাবে তোমার এই 25 মার্কের প্রিপারেশনটা হয়ে যাবে। দেখো ইডিয়াম ফ্রেজ এটা টোটাল 20টা ভাগে ভাগ করা আছে, মানে ওই যে 600 যে অংশটা ওটাকে 20টা ভাগে ভাগ করা আছে। তো মোটামুটি ধরো তুমি যদি 600কে 20 ভাগ করো তাইলে মোটামুটি কত 30 এরকম 32টা করেই তোমার মোটামুটি ভাগে পড়বে। এই জন্য দেখো প্রথম দিনে 32টা শুধুমাত্র, একদিনে তুমি এটা থেকে 32টা পড়লা। তারপরে এই দেখো ভোকাবুলারি 19 ভাগ, 1 ওয়ার্ড সাবস্টিটিউশন 18 ভাগ, এগুলা হচ্ছে এইরকম ভাগ করে দেওয়া আছে। প্রিপোজিশন, স্পেলিং, এই ভাগগুলো তুমি যখন এগুলা ডেইলি বেস তোমার হচ্ছে কাজ দেওয়া থাকবে, এই কাজগুলো যখন তুমি কমপ্লিট করবে অর্ডার শেষ হবে। সেমভাবে হচ্ছে বাংলা অংশগুলো এভাবে ভাগ করে দেওয়া আছে। ওকে, সো এইভাবে এই জিনিসগুলো করা আছে। আর তুমি ভর্তি হওয়ার পরই আর আমাদের ডেমো ক্লাস তুমি এখান থেকে দেখতেই পারো, ওয়েবসাইটে আসলে এই ভিডিওর ডেসক্রিপশনে সব কিছু থাকবে। এই যে এইখান থেকে দেখবা সুন্দরভাবে কোন দিন কি ক্লাস হবে, লেকচার বেস সবগুলো তুমি রেকর্ডেড ক্লাস এটার মধ্যে পাবা। ওকে, তো এটা গেল হচ্ছে তোমাদের এই 25 মার্কের প্রিপারেশন বা 25 নম্বর। এইভাবে তুমি যদি না ভালো করতে পারো তাহলে এখানে মানে খুব খারাপ করার একটা চান্স আছে। ওকে, এখন আসো অন্যান্য যে বিষয়গুলো আছে, অন্যান্য বিষয়ের মধ্যে মেজর একটা পার্ট হইল 40 মার্কের অথবা 35 মার্কের অথবা 30 মার্কের, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন থাকে, সেটা হলো জিকে পার্ট। ওকে, তো জিকে পার্টে আসলে সবচাইতে স্টুডেন্টরা এখন খারাপ করে হইলে ইন্টারন্যাশনাল পার্টে, আন্তর্জাতিক জিকে অংশে। আন্তর্জাতিক জিকে অংশে তারা বোঝেই না আসলে প্রশ্নগুলো কিভাবে হয়। হ্যাঁ, সো প্রশ্নের মান দেখবা আগের থেকে এখন অনেক বেশি স্ট্রং করা হয় বা এখন কঠিন করা হয়, যার কারণে ইন্টারন্যাশনাল অংশ থেকে প্রশ্নগুলো একদমই স্টুডেন্টরা পারে না এবং সাম্প্রতিকও পারে না। সো এই জায়গাগুলোকে ধরে ধরে তুমি যদি না আগাইতে পারো তাইলে আসলে তোমার পক্ষে ভালো করা সম্ভব না। আর একটা সমস্যা হইলো আমাদের যে বইগুলো আছে এই বইগুলোতে সঠিক প্রপার ওয়ে নাই যে কোন ওয়েতে তুমি হইলো পড়বা। তো এইটা তোমার মানে ওয়ে বলতে কোন টপিকের পর কোন টপিকটা পড়বা এটা সুন্দর করে গোছালো থাকে না। এই জন্য আমি তোমাকে একটা সাজেস্টেড টপিক লিস্ট দিতে পারি। যেমন ধরো এই যে এইখানে তুমি যদি আসো দেখবা বাংলাদেশের অংশতে প্রথমে সংবিধান দিয়ে পড়াশোনা শুরু করবা, তুমি আমাদের ওয়েবসাইটে এটা পাবা, ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারো। তারপরে দেখো এখানে সংবিধান, তারপরে হচ্ছে সরকার ব্যবস্থা, হ্যাঁ রাজনীতি এবং সরকার ব্যবস্থা। এরপরে দেখো এখানে হচ্ছে অর্থনীতি, মেগা প্রজেক্ট, মানে এইভাবে সুন্দর করে সাজানো আছে। এরপরে তুমি যদি দেখো 1 থেকে 10 নম্বর লেকচার পর্যন্ত বাংলাদেশ জিকে এবং ভৌগোলিক বিষয়। 11 নম্বর লেকচার থেকে তুমি যদি আসো দেখবা এই যে এখান থেকে কি শুরু, পরিবেশ এবং কূটনৈতিক ইস্যু এই রিলেটেড যা কিছু আছে এই থেকে তুমি পড়বা। তারপরে 12 নম্বরে তুমি যদি যাও এইখান থেকে দেখবা হচ্ছে ভূ রাজনীতি, প্রণালী, সীমারেখা, এই বিরোধপূর্ণ দ্বীপ, যেগুলো থেকে বারবার প্রশ্ন আসে সেই টপিকগুলো। সো এইভাবে বেসিক্যালি তুমি প্রত্যেকটাই দেখতে পারবা। হ্যাঁ, তো আমাদের কোর্সের রুটিনটাও তুমি ফলো করতে পারো, যেটা এই ভিডিওর ডেসক্রিপশনে পাবা। ওটা দেখলেও তুমি পুরো আইডিয়াটা পাবা যে কীভাবে অ্যাকচুয়ালি তোমার পড়লে সবচাইতে গোছালোভাবে একটা প্রিপারেশন হবে। ওকে, তাইলে এই অনুসারে তুমি হচ্ছে পড়ার ট্রাই করবা। ওকে, এটা হচ্ছে তোমার জিকে অংশ। তাইলে কি হবে, জিকের সিকোয়েন্স যদি তুমি ঠিকঠাক মেনটেন করতে পারো পড়ে মজা পাবা এবং আলটিমেটলি পড়াটা তোমার মাথায় থাকবে।
আর যদি জিকে সিকোয়েন্স মেনটেন না করতে পারো তাহলে পড়েও মজা পাবে না, আলটিমেটলি পরীক্ষাতেও ভালো করতে পারবে না, ঠিক আছে। সো এই জন্য জিকেকে এইভাবে শেষ করবা। আর বাংলা গ্রামার বা বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামারের জন্য মানে খুব কঠিন প্রশ্ন আসে না, শুধুমাত্র যাদের এইচএসসি এর টপিকগুলোও খুব ভালো করে জানা আছে, পার্টস অফ স্পিচ জানা আছে, তারা গ্রামার অংশে আটকাবে না। আর গ্রামার অংশ থেকে 6 থেকে 7টার বেশি প্রশ্ন আসে না, ঠিক আছে। সেই জন্য গ্রামার অংশ দিয়ে শুধুমাত্র চান্স হওয়া বা মিস হওয়া কোনো কিছুই ইফেক্ট করে না। আর আমাদের কোচিং সেন্টারগুলোর মেইন সমস্যা হলো সবাই গ্রামারগুলোকেই সবচাইতে বেশি ফোকাস দিয়ে পড়ায়। আলটিমেটলি গ্রামার যতটুকু ফোকাস, মুখস্থ অংশ ততটুকু যদি তুমি ফোকাস না দিতে পারো, ইংরেজি অংশে তুমি ভালো করতে পারবা না। এর পাশাপাশি ইংরেজি লিটারেচার আছে, ওইটার কিছু কিছু টপিক পড়া লাগে। তো এই যে ইংরেজি গ্রামার এবং লিটারেচারে তুমি যদি একটা ফুল প্রিপারেশন নিতে চাও, হ্যাঁ, তুমি আমাদের ইউটিউব চ্যানেলে আসতে পারো। ইউটিউব চ্যানেলে তুমি যদি ইউটিউবে আসো তাইলে আমাদের দেখতে পাবা, ওকে। তো ইউটিউব চ্যানেলে এই যে এইখানে দেখো আমার এই যে আমাদের, তুমি যদি এই যে নির্ভর ইউটিউব চ্যানেলের মধ্যে আসো তাইলে এই যে এইখানে এসে প্লে লিস্টে যদি তুমি আসো, অথবা এই যে কোর্স অপশানে তুমি আসলেও এইখানে দেখতে পাবা। এটা তো সাধারণ জ্ঞানেরটা আছে। আচ্ছা, এইখানে তুমি যদি আসো দেখতে পাবা আমাদের 9টা ভিডিও দেওয়া আছে একটা ইয়ার মধ্যে, ওইটাতে সবগুলা ক্লাস সুন্দর করে সাজানো আছে। এই যে এটা দেখো, এটাতে যদি তুমি আসো, কই গেল, যাই হোক, এটার মধ্যে তুমি যদি আসো তাইলে পুরো এই যে এটাতে তুমি যদি আসো তাইলে দেখবা হচ্ছে এটাতে সব টাইপের ক্লাসগুলো তুমি সুন্দর করে পাচ্ছ। বিশেষ করে ইংরেজি, তারপরে যে বাংলার দেখো এটা 5.5 লাখ স্টুডেন্ট দেখে ফেলছে। তারপরে তুমি যদি এই যে আমাদের লিটারেচারের ছোট্ট ক্লাসটা দেখো, দেখবে এটা 1.5 লাখ স্টুডেন্ট দেখছে। সো এইগুলো তুমি দেখতে পারো। তারপরে এই যে আমি লাস্ট এই অ্যাডমিশন শেষ হওয়ার পরই এটা ফ্রি করে দিছি, আমাদের পেইড ব্যাচের একটা ক্লাস, ওকে, যে 27 ঘন্টা ইংরেজি গ্রামার লিটারেচার এটা শিখলে তোমার মোটামুটি ইংরেজির আর কোনো প্রবলেমই থাকবে না, ঠিক আছে। তাইলে এগুলো তুমি ডেমো ক্লাসও চেক করতে পারো। আর আপকামিং যে কোর্স, ওইগুলোতে আমি নিজেই এই ক্লাসগুলো আবার আপডেটের ভার্সনে নিব। সো আশা করি তুমি খুবই চমৎকারভাবে ইংরেজি, বাংলা এবং জিকের প্রিপারেশনগুলো খুব ভালোভাবে নিতে পারবা আমাদের এই কোর্সের সাথে। কারণ আমাদের এই কোর্সটা বেসিক্যালি আমি নিজেই রান করাবো, হ্যাঁ, বেশিরভাগ ক্লাসই আমি নিব। তো আশা করি তোমার একটা খুব ভালো প্রিপারেশন হবে এবং তুমি আলটিমেটলি খুবই ভালো করতে পারবা, ঠিক আছে। তো যাই হোক, এইভাবে তুমি যদি পড়ো এইগুলা বিষয় চিন্তা করে, আর বাংলা প্রথম পত্র তো ইজিলি ওটা থেকে সবাই ভালো মার্ক পায়, ওটা নিয়ে টেনশনে কিচ্ছু নেই। সেইভাবে পড়লে আশা করি তোমার সলিড একটা প্রিপারেশন হবে এবং আলটিমেটলি সেকেন্ড টাইমে যে জায়গাগুলো মানে চান্স মিস হয় যে জায়গাগুলোর জন্য, সেইগুলাতে তুমি ভালো করতে পারবে এবং ওইগুলো ফোকাস করেই আমরা আমাদের কোর্সে পড়াই, ওকে। তো কোর্সে ভর্তির জন্য আমি তো দেখাই দিছি, এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও তাইলে হয়ে যাবে। এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা একটা মেসেজ দিয়ে দিতে পারো, এই নাম্বারটা স্ক্রিনশট নিয়ে, তাইলেই আমরা মানে তোমাকে পুরো ডিটেলসটা দেবো। তো এটা শুরু হবে হচ্ছে 16 জুলাই থেকে এই মাসের। ক্লাস প্রায় 149টার মতো লাইভ ক্লাস এবং সেগুলো রেকর্ডেড ভার্সন, প্লাস এক্সাম থাকবে ডেইলি, উইকলি, মান্থলি, ওকে। আর আমাদের এক্সামস ওয়েবসাইটের যত ফিচার আছে সব তুমি ফ্রি পাবা পুরো অ্যাডমিশনের জন্য। এই কোর্সটাও পুরো অ্যাডমিশনের। আল্লাহ হাফেজ।